ফ্লোয়িং স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ভূগোল বিষয়ের যে পরীক্ষা হবে সেখানে তোমাদের পূর্ণমান থাকবে 15 এবং সময় থাকবে 30 মিনিট। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বিষয়ের যে সিলেবাস, সাজেশন এবং একটি প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ, তাছাড়া প্রশ্ন কাঠামোটাও এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কোন ধরনের প্রশ্নগুলোর জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে। তো প্রথমেই তোমরা সিলেবাসটা আগে দেখে নাও। তোমাদের যে সিলেবাস, সেখানে তোমাদের 1 নম্বর অধ্যায় আকাশ ভরা সূর্যতারা, 2 নম্বর পৃথিবী কি গোল, 3 নম্বরে তুমি কোথায় আছো, 4 নম্বর অধ্যায় পৃথিবীর আবর্তন, 5 নম্বর অধ্যায় হচ্ছে ভারতের সাধারণ পরিচয় এবং 6 নম্বর অধ্যায় হচ্ছে ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। তো এই অধ্যায়গুলো থেকেই তোমাদের প্রথম মূল্যায়ন পরীক্ষা হবে। তো এই অধ্যায়গুলো থেকে কত নম্বরের কোন অধ্যায় থেকে আসবে, তো সেই বিষয়টা একবার দেখে নাও, অর্থাৎ নম্বর যে বিভাজনটা আছে। তো প্রথমেই দেখো, বহু বিকল্প ভিত্তিক যে উত্তরগুলো, অর্থাৎ যে প্রশ্নগুলোতে অপশন দেওয়া থাকে, সেখানে তোমাদের 1 নম্বর অধ্যায় আকাশ ভরা সূর্যতারা, 2 নম্বর অধ্যায় পৃথিবী কি গোল এবং 4 নম্বর অধ্যায় পৃথিবীর আবর্তন, এই 3টি অধ্যায় থেকেই কিন্তু একটা করে প্রশ্ন থাকবে, ঠিক আছে। এবং শর্ট টাইপের যে প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের যে প্রশ্ন, সেখানে তোমাদের 5 নম্বর অধ্যায় এবং 6 নম্বর অধ্যায় দেখো, ভারতের সাধারণ পরিচয় আর ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী, এই 2টা অধ্যায় থেকেই কিন্তু 2টা শর্ট টাইপের প্রশ্ন থাকবে। এরপর প্রশ্নের মান হচ্ছে 2, অর্থাৎ 2 নম্বরই প্রশ্ন তোমাদের থাকবে ভারতের সাধারণ পরিচয় এই অধ্যায়টা থেকে। এরপর 3 নম্বর অধ্যায় দেখো, তুমি কোথায় আছো, এই অধ্যায় থেকে থাকবে তোমাদের যে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, 3 নম্বরই এখান থেকেই থাকবে। এরপর 5 নম্বরই যে প্রশ্নটা, সেটা তোমাদের থাকবে 6 নম্বর অধ্যায়, অর্থাৎ ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী থেকে। তো এইভাবে তোমরা প্ল্যান করে প্রিপারেশন নেবে, তাহলেই দেখবে পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে। আর তোমাদের মধ্যে যারা নতুন আমার ভিডিও দেখতেছো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে। তো চলো, আমরা ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিয়েই এই ভিডিওটা শুরু করতেছি। তো সম্পূর্ণ প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও, কোন ধরনের প্রশ্নগুলোর জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষায়। চলো, আমরা সবার প্রথমে একটা প্রশ্নপত্র দেখে নেই উত্তরসহ। আর এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। 1 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1। তো 1 দাগের 1 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, কৃত্তিকা নাকি ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে? এখানে সঠিক উত্তর হলো ঘ নম্বর অপশন, ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। 1 দাগের 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকৃতি হলো কমলালেবুর মতো, ন্যাসপাতির মতো, গোলাকার নাকি জিওট? এখানে সঠিক উত্তর হলো জিওট। 1 দাগের 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখার বিপরীত দিকের রেখাটি হলো মূল মধ্যরেখা, অক্ষরেখা, নিরক্ষরেখা নাকি দ্রাঘিমা রেখা? এখানে সঠিক উত্তর হলো মূল মধ্যরেখা। এরপর 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এখানে 2টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1। তো 1 নম্বর প্রশ্ন, ভারতের জনবহুল ও জনবিরল রাজ্য দুটির নাম লেখো। উত্তর হলো জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ ও জনবিরল রাজ্য সিকিম। এরপর 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? উত্তর হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি। এরপর 3 দাগের প্রশ্ন, অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো 1 নম্বর প্রশ্ন, ভারতের কয়েকটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম লেখো। উত্তর হলো আগ্রার তাজমহল, কোণারকের সূর্য মন্দির, দিল্লির হুমায়ুনের সমাধি, খাজুরাহো এবং অজন্তা এলোরার গুহা। এরপর 4 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3।
মূল মধ্যরেখার 5টি বৈশিষ্ট্য লেখো। উত্তর হলো, পৃথিবীতে কল্পিত দ্রাঘিমা রেখাগুলির মধ্যে গ্রিনিচ শহরের মান মন্দিরের উপর দিয়ে প্রসারিত দ্রাঘিমা রেখাটিকে মূল মধ্যরেখা ধরা হয়েছে। এই রেখার বৈশিষ্ট্যগুলি হলো, মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি, এটি উত্তর সুমেরু বিন্দু থেকে দক্ষিণে কুমেরু বিন্দু পর্যন্ত বিস্তৃত, এটি একটি অর্ধবৃত্তাকার রেখা, মূল মধ্যরেখা প্রতিটি অক্ষরেখাকে লম্বভাবে ছেদ করেছে, এটি পূর্ব ও পশ্চিম গোলার্ধের মাঝের সীমারেখা। এরপর 5-এর দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 5। তো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। এই প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এটা। উত্তর হলো, ভারতের প্রধান ও দীর্ঘতম নদী হলো গঙ্গা, এর দৈর্ঘ্য 2525 কিমি। উৎস হলো, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। গতিপথ, গঙ্গা নদীর গতিপথ 3 ভাগে বিভক্ত, যথা উচ্চ গতি, উৎসের কাছে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে প্রথমে মন্দাকিনী ও পরে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং গঙ্গা নাম নিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। মধ্যগতি, হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত গঙ্গার মধ্যগতি। এই অংশের প্রবাহপথ পূর্ব দিকে, এখানে যমুনা, সোন, গোমতী প্রভৃতি উপনদী মিলিত হয়েছে। নিম্নগতি, ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নিম্নগতি। ধুলিয়ানের কাছে গঙ্গা 2টি শাখায় ভাগ হয়েছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয় এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।